these 4 counts, we have decided to award a single sentence of death to Asaduzzaman Khan Kamal. রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম রায় হয় 2025 সালের 17 নভেম্বর। এরপর 2025 সালের 21 নভেম্বর ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজার রায় জানিয়ে তৃতীয় দফায় দিল্লিকে চিঠি দেয় ঢাকা। প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী এই দুজনকে হস্তান্তরের জন্য ভারতের কূটনৈতিক পত্র দেয় বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি পাঠিয়ে দেয়। 2 দিন পর অর্থাৎ 23 নভেম্বর 2025 সালে বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ট্রাইব্যুনালের এই রায়টির পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয় 2026 সালের 13 জানুয়ারি। 12 ফেব্রুয়ারি নির্বাচনে নতুন সরকার গঠন করার পর সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বিভিন্ন স্থানে কয়েকবার এই চিঠি চালাচালের বিষয়ের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হয়। পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং আইন 3 মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা একই কথাই বলেছেন। চিঠি দেওয়া হয়েছে, সেটার বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে স্পষ্ট করে বলেছেন, ঢাকার সেই চিঠির বিষয়ের আইনি দিক খতিয়ে দেখছে ভারত। এমন অবস্থায় 20 জুলাই 2026 তারিখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানালেন, সম্প্রতি নতুন আরেকটি চিঠি ভারতকে দেয়া হয়েছে, যেটাই শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাওয়া হয়েছে। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে একই মামলায় সাজা দেওয়া হয়েছে। এ অবস্থায় শুধু আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে একটি আলাদা চিঠি, এটি কি নতুন কোনো রাজনৈতিক তাৎপর্য বয়ে আনবে?